নারী তো আটকায়, সেটা কিসে আটকায়? টাকা পয়সায়, বাড়ি গাড়িতে? হ্যাঁ, নারী আটকায় স্বামীর ভালোবাসা এবং সন্তানের মায়ায়। আমার তো এটা মনে হয়। তো তোমাদের কাছে কি মনে হয় সেটা তোমরাই ভালো জানো। তো আজকে তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি ভালো লাগবে। তো মেজাজটা আমার অনেকটা গরম ছিল, কারণ সেটা ছিল আমার বিশেষ দিন। আর বিশেষ দিনে বিশেষ মানুষ যদি ইগনোর করে তাহলে ভাবো কেমন রাগ হতে পারে। সেরকমটা আমারও হয়েছিল। যত দিনটা গড়াচ্ছিল তত রাগটা আরও বেশি বেশি করে বেড়ে উঠছিল। কারণ কি, সকাল থেকে মাকে ফোন করছি, মা ফোন তুলছে না। বাবাকে কল করেছি, বাবা একবার কথা বাবার সঙ্গে একবার কথা হয়েছে। আর আমার বর তো তার তো কোনো পাত্তাই নেই, সে তো আমাকে কিছু বলছেই না। আর আমার খুব রাগ। হয়তো তোমরা বুঝে গেছো বিশেষ দিন মানে কোন দিনটা। হ্যাঁ, তারপরও আমি তোমাদেরকে বলছি আজকে আমার জন্মদিন। কারণ এই দিনে নাকি আমি পৃথিবীতে এসেছিলাম অনেকে জ্বালানোর জন্য। ছোটোবেলা থেকে মা বাবাকে জ্বালিয়ে যাচ্ছি, বিয়ের পর স্বামীকে জ্বালাচ্ছি, বৃদ্ধ বয়সে আবার সন্তানকে জ্বালাবো, এটাই আমার পরিকল্পনা। ঠিক আছে, তো আমার পরিকল্পনাটা কেমন ভালো লাগলে অবশ্যই জানাবা কমেন্ট করে। কি বলো তো, ছোটোবেলা থেকে আমি এমন ছিলাম, এক প্রকার জেদি বলতে পারো। যেটা বলতাম সেইটা যদি করতে না পারতাম তাহলে তো পুরো বাড়ি মাথায় করে দিতাম, এবং আমার ক্ষেত্রে হয়েছেও সেটা। সেরকম করেই আমার বিয়েটা হয়েছে। তারপর আবার নিজের অনেক বড় গুণ আছে। গুণটা কি জানো? যতই রাগ হোক, রাগ করে কারোর উপর থাকতে পারি না। মা বাবা বলো আর স্বামী বলো আর সন্তান, বাবু তো অনেক ছোট, ওর কথা আর কি বলবো। প্রচুর জেদ, প্রচুর রাগ আমার, কিন্তু আমি রাগ করে কারোর উপর থাকতে পারি না। তো আজকে জন্মদিনে বর আমাকে একটা বারের জন্য উইশ করে নাই। 12টার পরও না রাত, সকালবেলাও না, 8:30 দুপুর করে বিকেল রাত হয়ে গেছে, তারপরেও করে নাই। খুব মনে মনে অনেক রাগ হচ্ছিল। তারপর হঠাৎ করে রাত্রেবেলা সে দেখি সব কিছু নিয়ে রেডি ফেডি হয়ে চলে এসেছে আমাকে সারপ্রাইজ দিতে। কিন্তু কি বলো তো, সারাটা দিন চলে গেছে, মন খারাপ হচ্ছিল অনেক। তারপরে বিকালবেলা অনেক মজা করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ। আমার ধারণা থেকে আমি বলছি, মেয়েদের একটি সমস্যা আছে। সেই সমস্যাটা হলো, মেয়েটি যদি অন্যায় করে তারপরেও স্বামীকে রাগ ভাঙাতে হবে, আবার যদি না করে তারপরেও স্বামীকে রাগ ভাঙাতে হবে। কথাটি ঠিক বললাম তো দিদি ভাইয়েরা? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবো। গল্প করতে গেলে কথা শেষ হবে না, অন্য কোনো একদিন আবার তোমাদেরকে কিছু শোনাবো আমার সম্পর্কে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যে যেখানেই থাকো